ঝাড়খণ্ডে হাজারিবাগ পাওয়ার মিউজিক, মেদিনীপুরের দিকেও কাঁথিমাতির দিকেও কিছু দেখা গেছে অন্যান্য সেটআপে। পাওয়ার মিউজিক প্রেজেন্ট পুরুষোত্তমপুর শেখ DJ Obro from Bonganogar. RX রিমিক্স রবিদার কাছ থেকে আমি গান শুনতাম, ভালো লাগতো। তারপরে আরও আছে বরুণদা, BM রিমিক্স 7 মাইল, আর তারপরে সুশোভনদা আছে উড়িষ্যার যে লীলাচলে মহাপ্রভু, যেমন হচ্ছে 12 কুম্ভ মেলা যেটা হয় না মোটো মেলার পরে, ওই 12 কুম্ভ মেলায় ছুটেছে। ধীরে ধীরে মনে হলো যে এই জিনিসটা আমার জন্য নয়, আচ্ছা করে আমি ডিলিট করেও দিয়েছিলাম। দাদা ভাইয়ের কাছে আমরা কি কি মাধ্যমে গান নিতে পারবো? নমস্কার বন্ধুরা, এখন রয়েছি অভ্র রিমিক্স ফ্রম বঙ্গনগর। তো ওনার বাড়িতে এখন রয়েছি, এখানে তো অনেকক্ষণ আগেই এসেছি, খুব কথা বলেছি এবং তার সাথে দাদা ভাইয়েরও যে রিমিক্স বানায় সেগুলো একটু শুনলাম, খুব সুন্দর কিন্তু বেস্ট কোয়ালিটি। তার সাথে কিন্তু এই যে অভ্র রিমিক্স, এই অভ্র রিমিক্সের গান কিন্তু পাওয়ার মিউজিক কিন্তু বাজিয়েছে, সেটা কিন্তু হাজারিবাগে, মানে হচ্ছে ঝাড়খণ্ডে। তো সেই দাদাভাইয়ের বাড়িতে এখন বসে রয়েছি এবং হচ্ছে দাদাভাইয়ের সাথে কথা বলতে পারবো, খুবই ভালো লাগছে। তো দাদাভাইয়ের নাম কি? অভ্র। আমার নাম অভ্র। তো অভ্রদা কেমন আছো? আমি খুবই ভালো আছি। সর্বপ্রথমেই জানাই প্রবাদ ব্লগস ইউটিউব চ্যানেলের সকল মেম্বারদের প্রণাম আমার অভ্র রিমিক্সের পক্ষ থেকে। এজ এখন কত? আমার বয়স এখন 17। সবাই কি মাধ্যমিক দিয়েছে? হ্যাঁ, সবাই মাধ্যমিক দেওয়া হয়েছে। রিমিক্স জগতে আসা কত বছর বয়স থেকে? আমার রিমিক্স জগতে আসা 1 বছর আগে থেকে আমি রিমিক্স করি, ফোনেই করতাম। এবার ফোনের পরে ধীরে ধীরে ভাবলাম যে ফোনে করলে, এখন তো ক্যাসেটের যুগ, এখন পেন ড্রাইভ ক্যাসেটের যুগ, মোবাইলে অতটা মেন কথা বেস কোয়ালিটি অতটা আসবে না, আর তার থেকে বড় কথা কম্পিউটারে অনেকটা সুবিধা হয় ক্যাসেট করতে। এখন তো ক্যাসেট এদিকে সব চলছে, কোনো সুবিধা হয়, ওই কারণেই কম্পিউটারে আসা, আগে মোবাইলেই করতাম। এই যে রিমিক্স জগতে আসা, মানে কারোকে রিমিক্স দেখে তো ইন্সপায়ার হয়েছে, সেরকম কিছু ব্যক্তিদের নাম যদি বলেন। হ্যাঁ, আমি ইন্সপায়ার হয়েছি, যেমন নাম না নিলে নয়, যেমন RX রিমিক্স রবিদা, সবাই চিনবে RX রিমিক্স পাহাড়পুরসে। তো RX রিমিক্স রবিদার কাছ থেকে আমি গান শুনতাম, ভালো লাগতো। তারপরে আরও আছে বরুণদা, BM রিমিক্স 7 মাইল, আর তারপরে সুশোভনদা আছে, এদের কাছেই গান শুনে শুনে আমার ভালো লাগতো। তারপরে জানলাম যে এই জিনিসটা কী কেমন, আরও বক্স দেখতে যাওয়া হতো। এরমভাবে আস্তে আস্তে মানে ইন্সপায়ার হওয়া যে আমিও করে দেখি জিনিসটা কেমন হয়। রিমিক্স তো করার ইচ্ছা ছিল, ইন্সপায়ার হয়েছে, মানে বক্স লাভার ছিল খুব। হ্যাঁ, মানে বিশাল বক্স লাভার এখনো আছে। সেটআপ বাজতো, মানে যাওয়া হতো, এখনো যাওয়া হয়। হ্যাঁ, মানে কাজের ফাঁকে হচ্ছে ঘুরতে যাওয়া হয়, তাই তো? আর পরে আমি জিজ্ঞাসাও করব না, এখনই জিজ্ঞাসা করে নিচ্ছি, দাদা ভাই কোন সাউন্ডের লাভার? আমি সেরম সাউন্ডের কোনো লাভার নয়, তবে সব সাউন্ডকেই আমার ভালো লাগে, কোনো সাউন্ডের ওরকম পার্টিকুলার কোনো সাউন্ডের ওরকম লাভার। ঠিক আছে, তো বলো এখনো পর্যন্ত কখানা সেটআপে আপনি গান দিয়েছেন আপনার? এখনো পর্যন্ত দেয়া হয়েছে, যেমন আমি সর্বপ্রথম আমার পাড়ার কিছু সেটআপকে দিয়েছিলাম, কিছু হোলি বা অন্যান্য হ্যাপি নিউ ইয়ারের জন্য কিছু গান নিয়েছিল। তারপরে ধীরে ধীরে লীলাচলে মহাপ্রভু মিউজিক শুভদা আমার কাছে গান নিয়েছিল, শুভদাকে আমি গান দিয়েছিলাম। তারপরে ধীরে ধীরে আরও অনেকের, যেমন পাওয়ার মিউজিক নিয়েছে, আরও কিছু কিছু ক্লাব কমিটি এরা সব নিয়েছে এদিক সেদিক করে। এখনো অনেক সেটআপের সাথে কথা চলছে? এখন অনেক সেটআপের সঙ্গে কথা চলছে গান দেওয়ার। দাদা ভাই, আপনি মিক্সিং জগতে রয়েছেন, আপনার পছন্দের রিমিক্স কিছু মানে ভালো লাগে তোমার? সেরকম ভালো কিছু নেই, তবে রিমিক্স আমার মানে সব মিক্সারকেই আমার ভালো লাগে। আর তবে আমার গানের দিক থেকে বলতে গেলে আমার একটু EDM গানটা নিজের ব্যক্তিগতভাবে পছন্দ। যে কোনো রিমিক্সই হোক, মানে রিমিক্স হোক, সবাই ভালো। যেহেতু রিমিক্স জগতে রয়েছে তার জন্য সব রিমিক্সই তোমার শুনতে ভালো লাগে? শুনতে খুবই ভালো লাগে। আচ্ছা, এই যে মিক্সিং লাইনে আসা, এটা তো আসা খুব সহজ নয়, তো এতে আসার জন্য কারা কারা আপনাকে হেল্প করেছে? দেখুন, আমাকে হেল্প করেছে, যেমন না বললে নয় নামটা, RX রিমিক্স, যার ফার্স্টেই বললাম রবিদা। আরও একজন আছে যার কাছ থেকে আমি ফোনে শিখেছিলাম, সেও সেম আমার বয়সী। আচ্ছা, কার্তিক রিমিক্স কুতিঘাটসে, ওটা হুগলির দিকে পড়ে। আর একজন হচ্ছে কম্পিউটারে আমাকে প্রায় হাতে খড়ি মতন করেছে, যেটা হচ্ছে SPS রিমিক্স সাগরসে, মানে সৌরভ রিমিক্স যাকে বলা চলে। উনি খুবই আমাকে হেল্প করেছে, যা অসুবিধা হয়েছে সবই আমাকে বলে দিয়েছে, সবই ভিডিও মধ্যে পাঠিয়ে দিয়েছে। তো প্রথমে তো ফোনে শুরু করেছো? হ্যাঁ, সর্বপ্রথম ফোনে শুরু। ফোনে কত বছর তাহলে হচ্ছে শেখা হয়েছে? ফোনে প্রায় ওই 6-7 মাসের কাছাকাছি শেখা হয়েছে। আচ্ছা, তারপরেই কম্পিউটার। তো প্রথমে জাননিটা তো অনেকটাই কঠিন ছিল, হয়তো জানতেন না কিন্তু জানার চেষ্টা করেছিলেন। তো প্রথমে কি নিজে থেকেই জানার চেষ্টা করেছিলেন নাকি না কোনো দাদাভাই হেল্প করেছিলেন? প্রথমে আমি
ফোনে যেহেতু করতাম, আচ্ছা ফোনে ডাউনলোড করেছিলাম এফএল স্টুডিও। আচ্ছা এবার ডাউনলোড করার পর আমি ঘাঁটাঘুঁটি অনেক করি, অনেক দেই করলাম, তারপরে ইউটিউব সাহায্য নিলাম। ধীরে ধীরে মনে হলো যে এই জিনিসটা আমার জন্য নয়, আচ্ছা করে আমি ডিলিট করেও দিয়েছিলাম। তারপরে আবার কোন শখ গেল, নাবিয়ে এক ভাইয়ের যেমন নাম নিলাম কার্তিক রিমিক্স। আচ্ছা ওই ভাই আমাকে শিখিয়েছিল যে কিরমভাবে কি করতে হয়। করে 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 ওই দাদার হাত, মানে ওই ভাইয়ের হাত ধরেই এত দূর এগিয়ে আসা, তারপরেই কম্পিউটার। দাদা ভাইয়ের কাছে আমরা কি কি মাধ্যমে গান নিতে পারবো? যেমন সিডিটা হয়, আচ্ছা মোবাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিতে পারো, আর তারপরে পেনড্রাইভেও ক্যাসেট, এই পেনড্রাইভেও গান দেওয়া হয়। আচ্ছা, তো আমরা তাহলে আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? যোগাযোগ করতে হলে আগে রাস্তাটা বলে দিই। আমার বাড়িটা পড়বে হচ্ছে ফলতা থানার মধ্যে, দক্ষিণ 24 পরগনা ফলতা থানার মধ্যে। আসতে গেলে ধর্মতলা বা ডায়মন্ড হারবার যেদিক থেকে আসো না কেন, বঙ্গনগর স্টপেজে নামলে আচ্ছা ফতেপুরের ডায়মন্ড হারবার থেকে গেলে ফতেপুরের পরে বঙ্গনগর স্টপেজ, আর যদি ধর্মতলা থেকে আসা হয় আমতলার স্টপেজ, সিরাগোলের একটা স্টপেজ পরেই মানে বঙ্গনগর পড়বে। ওখানে এসে নামলে বা আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নিলে আমি বলে দেবো। আগে তো আমরা শুনেছি শুধুমাত্র এরকম অনেক রিমিক্স চলতো, মানে রিমিক্স গান বাজছে, তার সাথে হচ্ছে তার নাম বলছে, মানে মিক্সারের যে আসল যে মিক্সার তার নাম বলছে। এখন দেখা যায় বিভিন্ন কমিটি তারা হচ্ছে তাদের ক্লাবের নাম দিয়ে বা একটা যে সেট আপকে আনছে তার নাম দিয়ে সুন্দর সুন্দর রিমিক্স বানাচ্ছে। আপনি কি বানান ওই রিমিক্স? হ্যাঁ, ক্লাবের নাম দিয়েও মিক্সিং করা হয়, মানে অনেকে করে যে ক্লাবের নাম দিয়ে, ওটাও করা হয়। আচ্ছা, তো কেমন কি টাকা ধার্য করছে সেটা এখানে কি অন স্ক্রিন বলা যাবে না? না, সেটা বলা যাবে না। ফোন করলে নাম্বার তো দেওয়া থাকবে, আচ্ছা। ফোন করলে ওটা বলে দেবো। গানের কালেকশন প্রচুর রয়েছে। গানের কালেকশন এই মুহূর্তে নতুন, আচ্ছা। এই মুহূর্তে হচ্ছে গানের কালেকশন অধিক পরিমাণে নেই, তবে যেটুকুনি আছে আমি সাপ্লাই দেওয়ার মতন গান আছে। এবার ধীরে ধীরে আরও সামনের মাসের মধ্যে গান অ্যাভেলেবেল হয়ে যাবে অনেক কিছু। এখন তো হিন্দি বাংলা গানের পরেও ভোজপুরি গানের এখন প্রচুর চাহিদা রয়েছে। ভোজপুরি গানের ওপর কি কোনো কালেকশন? হ্যাঁ, ভোজপুরি গানের ওপর আমার অ্যালবাম আছে। আচ্ছা, তো আপনার এই যে রিমিক্স, মানে যে এই যে অভ্র রিমিক্স, মানে আপনার নাম দিয়ে সুন্দর একটি নাম, তো এই অভ্র রিমিক্সের গান এখনো পর্যন্ত কোন কোন রাজ্যে চলেছে? রাজ্যে চলেছে বলতে গেলে ঝাড়খণ্ডে হাজারিবাগ পাওয়ার মিউজিক, ওটা চলেছে। আর দ্বিতীয় কথা আর যেমন উড়িষ্যার যে লীলাচলে মহাপ্রভু, যেমন হচ্ছে 12 কুম্ভ মেলা যেটা হয় না, মোটো মেলার পরে, ওই 12 কুম্ভ মেলায় চলেছে। আর তারপর পশ্চিমবঙ্গে তো অবশ্যই, মানে আপনার পশ্চিমবঙ্গের হচ্ছে রিমিক্স, যেহেতু ওখানে তো চলেছে। পশ্চিমবঙ্গে অনেকগুলো জায়গায় চলেছে। হ্যাঁ, অনেকগুলো তার জায়গায় মধ্যে যদি বলেন কোন কোন জায়গায় একটু যদি বলেন। যেমন লীলাচলে মহাপ্রভুরই চলেছে, যেমন শ্রীচন্দা দেখা গেছে, তারপরে তারানগর, এদিক সেদিক অনেক জায়গায় গান দেখা গেছে। তারপরে মেদিনীপুরের দিকেও, কাঁথিমাতির দিকেও কিছু দেখা গেছে অন্যান্য সেটআপে। খুবই ভালো লাগলো দাদাভাইয়ের সাথে পরিচয় করে। আর অবশ্যই নাম্বারটা কি বলেছিলেন? নাম্বারটা বলা হয় না। নাম্বারটা দাদাভাই বলে দেন। নাম্বারটা হচ্ছে 6290273241। তো অবশ্যই আপনারা সবাই যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর কিন্তু দাদাভাই রিমিক্স বানায়। আমি তার সাথে অবশ্যই কিন্তু আপনাদের দাদাভাইয়ের যে বানানো বক্স রয়েছে সেই বক্সে কেমন বাজছে সেটাও কিন্তু শোনাবো, এবং তার সাথে দাদাভাই যে পিসিতে যে কাজ করেন একদম প্রপার কিন্তু দেখাবো। দাদাভাইয়ের সাথে পরিচয় হলো, খুবই ভালো লাগলো, একটা হ্যান্ডশেক করতে পারলাম। রুমে রয়েছি, আর রুমেতে হচ্ছে আর কি কি জিনিসপত্র রয়েছে, মানে রিমিক্স করতে গেলে মানে প্রপারলি হচ্ছে বেস শোনার জন্য বক্স তো অবশ্যই লাগে, সেটাও কিন্তু দেখাবো। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো দেখতে হচ্ছে দাদাভাই কিন্তু এই পিসি নিয়ে বসে গেল, আর লেখাই ছিল অভ্র রিমিক্স। তো দাদাভাই এখন তাহলে হচ্ছে আমাকে কি দেখাবে? এখন আমি একটা গান ট্রেন্ডিং যেটা চলছে লোফি বাংলা গান, আচ্ছা। সেই গানে আমি একটা করেছি, সেটা দেখাবো। আচ্ছা, তো নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ভালোবাসার গান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না। DJ Obro from Bongo Nogar. আমি পাওয়ার মিউজিকটাই চালাচ্ছি। DJ Obro from Bongo Nogar.